এই তো ঠিক গতকাল আমার হাজব্যান্ড ঢাকা চলে গিয়েছে আর আমি খুব তাড়াতাড়ি আমার আব্বু আম্মুর কাছেও চলে এসেছি। এক মুহূর্ত কিন্তু দেরি করিনি। এসেই দেখি বাড়িতে প্রচুর শাক সবজি দিয়ে ভরে গিয়েছে। আম্মুকে বললাম জলদি জলদি এই টাটকা ডাঁটাটা তুলে আমাকে মাছ রান্না করে খাওয়াও। শিগগিরই আম্মু তাই করছে। দেখেন কি সুন্দর করে ডাঁটাটা একটা বটির সাহায্যে কেটে নিল। আর আমাদের বাড়িতে এত পরিমাণ শাকসবজি দিয়ে ভরা সেটা বলেও শেষ করা যাবে না। হয়তো আমি সব কিছু ভিডিও ক্যাপচার করতে পারিনি, কিন্তু অনেক শাকসবজিতে ভরা। আর ঋতু এখানে আরও একটি ডাটা তুলছিল, ও কিন্তু অনেক এক্সপার্ট হয়ে যাচ্ছে দিন দিন। আর এখানে আমার আম্মু এই সবজিটা কেটে নিচ্ছে হাত দিয়ে, সুন্দর করে বেছে বটি দিয়ে কেটে তারপরে আঁশগুলো ছাড়িয়ে এটা কেটে নিচ্ছে। দেখতে আমার খুব মজা লাগছে। আমি পাশে বসেই দেখছি আর আম্মুর সঙ্গে প্রচুর গল্প করছি। ঋতুও পাশে বসা আছে। আমাদের বাসায় আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, গাছ ভর্তি ফল এসেছে। আর আমি বসে বসে এখানে কাটা দেখছিলাম, ঠিক তখনই এই আমটা গাছ থেকে পড়লো। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে আমটা ধুয়ে পরিষ্কার করে খাচ্ছিলাম আর খুবই এনজয় করছিলাম এই সময়টা। আর এখানে আম্মু চিংড়ি মাছ এনেছে ওই ডাঁটাটা দিয়ে রান্না করার জন্য। এটা যে কি মজার একটা তরকারি গরমের জন্য, কি বলবো, যারা খেয়েছেন তারাই বুঝবেন। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে উঠোনে হাঁটছিলাম, কখন আবার গাছ থেকে আম পড়বে, আমি আম কুড়োবো আর খাবো। আমি কিন্তু আম বেশি খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার বাড়ির গাছের আম দু একটা আমি খেতে পারি, আমার ভালো লাগে। তারপর আবারও একটি আম পেয়েছি, একদম গাছ পাকা আম, খেতে খুবই মিষ্টি। এরপর আমি বিশ্রাম নিচ্ছি, ঋতু এবং আমি প্রচুর গল্প করছি। বেশ ভালো লাগছে, অনেক দিন পর বাসায় এসেছি, ঠান্ডা ফ্যানের বাতাস খাচ্ছি আর রুমের সব কিছু আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।